নমস্কার, আমি তরুণ ঘোষ। আসাম থেকে যে জঙ্গিদের ধরা হয়েছিল ৮ জনকে, তার মধ্যে যে মাথা, তার নাম হচ্ছে সাদ রাদি। বাংলাদেশ থেকে এও আনসারের ঢুকেছিল। এই ঢোকার পরেতে তারপরে সঙ্গী সাহী সমেত তাকে ধরা হয়। আসাম পুলিশ এবং আসাম রাইফেলস যুক্তভাবে অপারেশন চালিয়ে একে ধরার পর এর কাছ থেকে যা জানা গেছে তা হচ্ছে একেবারে মাথা খারাপ করার, মাথা ঘোরানোর মতো সমস্ত তথ্য জানা গিয়েছে। তাই আমি আপনাদের সামনে সেটা নিয়ে এলাম যে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা সে কি করতে চাইছে, আর কেন ডক্টর ইউনূস সে এতজন লোককে জঙ্গিকে ছাড়িয়ে এনেছিল, ভারতের বিরুদ্ধে কি কি চক্রান্ত করবে। আচ্ছা, এবারেতে একটু খবরে ফিরি। হেডলাইন যেটা করা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে এসেছিল টাকা, AK-47 কেনার বরাত দিয়েছিল বাংলাদেশি জঙ্গি সাদ রাদি। গোয়েন্দারা জানাচ্ছেন ধৃত সাদ রাদির কাছ থেকে উদ্ধার ফোন ও নথিপত্র থেকে জানা গিয়েছে ভারতে 26/11 মুম্বাই হামলার ধাঁচে হামলা চালানোর পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। সেজন্য অসমের এক অস্ত্র পাচারকারীর AK-47 এর মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের বরাত দিয়েছিল সে। আরব দেশ থেকে বাংলাদেশে ঢুকেছিল লক্ষ লক্ষ টাকা। 26/11 মুম্বাই হামলার ধাঁচে ভারতে ফের হামলা চালানোর জন্য সেই টাকায় AK-47 এর মতো আগ্নেয়াস্ত্র কেনার বরাতও দিয়ে চলেছিল আনসারুল্লাহ বাংলা টিমের ধৃত জঙ্গি সাদ রাদি। গোয়েন্দাদের তরফে এমনটাই দাবি করা হয়েছে। এমনকি হামলার রূপরেখা তৈরি করতে পাকিস্তানি জঙ্গি নেতাদের ভিডিও কনফারেন্সিং এ একাধিকবার বৈঠকও করেছিল সে। বিশেষ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের দেশের বিভিন্ন জায়গা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। বাংলাদেশে আল কায়দার শাখা সংগঠন হিসেবে পরিচিত এই আনসারুল্লাহ বাংলা টিম হাসিনা জমানায় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই জঙ্গি সংগঠন। ধৃত ৮ জনের মধ্যে 2 জন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। এমনকি ধৃত সাদ রাদিও মুর্শিদাবাদের বাড়ি বানিয়ে সেখানে 2 জায়গায় ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল। ভাবুন কি অবস্থা। অসম পুলিশের গোয়েন্দাদের দাবি, পাকিস্তানি জঙ্গি নেয়াদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল সাদ রাদির। এমন কি ভিডিও কলে বৈঠক করতো তারা পাকিস্তানি জঙ্গি নেয়াদের তরফে। তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আরব দেশ থেকে কোটি কোটি টাকা আসবে, সেই টাকা বাংলাদেশ হয়ে পৌঁছে যাবে তাদের কাছে, ফলে হামলার রসদ জোগাড় করতে কোনো সমস্যা হবে না তাদের। তার মানে ৮ জন আপনার যে আনসারুল্লাহ বাংলা টিমের যে সদস্য আছে তাদেরকে গ্রেপ্তার করার পর জানা গিয়েছে যে পাকিস্তানের টাকা দুবাই হয়ে বাংলাদেশে এদের হাতে পৌঁছেছিল এবং আরো এরকম কত জঙ্গি ছড়িয়ে ছিটিয়ে আছে তা এখনো বোঝা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় NIA ধরে 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 সমস্ত জেলে পুড়ছে। এখন ব্যাপারটা হলো পাকিস্তানের হাতে এত টাকা এলো কি করে? পাকিস্তানের কাছে টাকা আসছে দুভাবে। একটা হচ্ছে পাকিস্তানে যে অবৈধ কারবারগুলো হয়, আফিনের, হেরোইন, এই সমস্ত অবৈধ কারবার, তারপর ইরান থেকে যে চোরা পথে তেলটা আসে সেই তেলের যে কারবারটা, এই পুরোটাই করে কিন্তু হচ্ছে সামন্তরাল প্রশাসন চালায়। সবাই বলে একটা দেশের কাছে একটা আর্মি আছে, আর পাকিস্তানের ক্ষেত্রে আর্মির কাছে একটা দেশ, পুরো দেশটাকে জিম্মি করে রেখে দিয়েছে। তো এই সমস্ত টাকাগুলো একটাই তো উদ্দেশ্য, ভারতকে ব্যস্ত রাখো, আক্রমণ করো। তা এখন বড় মিয়া এখন ছোট মিয়াকে পেয়ে গেছে। এখন ওই টাকাগুলো এখন জঙ্গিদের পেছনে খরচা করে নষ্ট করছে না, কারণ জঙ্গিরা পটাপট মারা যাচ্ছে এদিকে। তাই এখন ওই টাকাগুলো জঙ্গিদের হাত থেকে খরচা না করে জঙ্গিদের দিয়ে এখন এই টাকাগুলো এখন বাংলাদেশের জঙ্গিদের দেওয়া হচ্ছে যে তোমরা এবার গিয়ে একটা ফ্রন্ট খুলে দাও, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়
বিস্ফোরণ করো। এই যে 40 টন যে আরডিএক্স যেটা পাকিস্তানে পৌঁছেছিল, সেই 40 টন আরডিএক্স নাকি উবে গেছে। একটা মোটামুটি বোমা তৈরি করতে যে পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি 1.5 কেজি ম্যাক্সিমাম 2 কেজি, তাতে বিরাট বাস্টিং হয়ে যাবে। সেখানে 40 টন, তার মানে কত বিস্ফোরক জোগাড় করা হয়েছে এবং সেটা কত হাতে বিলি হয়েছে। এবার কোন কোন দিক দিয়ে, বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা আছে, কোথা দিয়ে ভারতবর্ষে ঢুকেছে। ভারতবর্ষে ঢুকে এরা হামলা চালানোর চেষ্টা করছে। এবং এই যে গ্যাংটা ধরা পড়েছে, এরকম আরো গ্যাং ত্রিপুরায় ধরা পড়েছে, মুম্বাইতে ধরা পড়েছে, অন্ধ্রপ্রদেশে ধরা পড়েছে, ছত্তিশগড়ে ধরা পড়েছে, আসামে তো ধরা পড়ছেই। তাছাড়া আপনার তেলেঙ্গানা, ভাবুন কোথায় চলে গেছে, তেলেঙ্গানা, সেখানে ধরা পড়েছে। আচ্ছা, তারপর আরো বিভিন্ন জায়গা, মহীশূর বিভিন্ন জায়গা, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে এরা। আর এনআইএ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এদেরকে আস্তে আস্তে আটক করছে। আপাতত এখনো যা জানা গিয়েছে প্রায় 1000 খানেক মতো আপাতত ধরা হয়েছে। তাদেরকে বিভিন্ন জেলখানায় পুশ করা হচ্ছে। এবারে তা আস্তে আস্তে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, তখন দেখা যাবে কি করা যায়। এখন ভারতে এই ডক্টর ইউনূস, তিনি তো এক্সট্রাডিশনের জন্য তো চিঠি পাঠিয়েছেন, চিরকুট, তাও তো প্রপার চিরকুট নয়। প্রপার মানে যেটা লিগাল ডকুমেন্ট যাকে বলে, যে ডসিয়ার করা হয় লিগাল ডকুমেন্ট করে, সেই লিগাল ডকুমেন্ট তো নয়। এটা তো হচ্ছে একদম আপনার একটা চিরকুট। একটা চিরকুটের মধ্যে লিখেছে, তাতে সই সাবুত কিছু নেই, হ্যাঁ, ওই একটা পাঠিয়ে দিয়েছে। তার মানে দেশের লোককে বোঝানো, ব্যস্ত রাখা যে দেখো আমরা কিছু করে দেখাচ্ছি, আমরা হাসিটাকে নিয়ে আসছি, হাসিটাকে আনার ব্যবস্থা করছি। আর বাংলাদেশের সাধারণ মানুষ কি অত বোঝে? তারা কি অত বসিয়ার বোঝে? তারা দেখেছে যে আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি, ভারত দিচ্ছে না। আরে ভারতকে যদি ডসিয়ারও পাঠায় তাহলেও ভারত দেবে না, কারণ ভারত কখনোই চাইবে না যে এই হিংস্র এই জনতা তাকে ছিঁড়ে খাক, অথবা তাকে ওই বিচারের নামে একটা প্রহসন করে তাকে ফাঁসিতে ঝোলাক। আর ভারতবর্ষের বুকে যদি একটা বিস্ফোরণ হয়, যে আমি যেটা বলেছিলাম অনেক দিন আগে, যে ভারত সুযোগ খুঁজছে, একটা যদি বিস্ফোরণ হয় ভারতবর্ষের বুকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু আর একটা গাজায় পরিণত হবে। কারণ ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা চাপ সরকারের উপর তৈরি হচ্ছে, ভীষণ রকম চাপ তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। যে কাণ্ড এরা করেছে, সারা ভারতবর্ষ জুড়ে চাপ তৈরি হচ্ছে। তখন সরকারকে বাধ্য হয়ে একটা বড় স্টেপ নিতে হবে। সেক্ষেত্রে যদি একটা গাজা হয়, মানে সাউথ এশিয়ায়, তাহলে পরে অবাক হওয়ার কিচ্ছু নেই। আর গাজার মতো নেভার এন্ডিং হবে না এটা, কারণ বাংলাদেশটা প্রায় 1.5 লাখ কিলোমিটারের মতো বাংলাদেশ। অন্তত 4-5 দিনের মধ্যে বাংলাদেশকে একদম শেষ করে প্রচুর মানুষ মারা যাবে। আবার নতুন করে বাংলাদেশকে আবার তৈরি করতে হবে, কিন্তু এই সমস্ত জঞ্জাল একদম সাফ হয়ে যাবে, বরাবরের মতো একেবারে মিটে যাবে। সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। খুব একটা ভালো সময় আসছে না। আমি বলেছিলাম না, শেষের দিনগুলো যত জানুয়ারি 20 তারিখ এগোবে, তত দেখবেন যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, আরো বেশি গন্ডগোল তৈরি হবে। এই ডিপ স্টেট যাওয়ার আগে এই সমস্ত টাকা পয়সা দিয়ে গুছিয়ে গাছিয়ে একেবারে দিয়ে যাচ্ছে। এক হচ্ছে আমেরিকা দিচ্ছে, 2 হচ্ছে পাকিস্তান আর্মি, দুজনে মিলে ফিট করে এই টাকা পয়সাগুলো ভায়া দুবাই এই সমস্ত এদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। আরো কত টাকা কিভাবে গিয়েছে এখনো পর্যন্ত জানি না। সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। যেরকম প্রকাশ পাবে সেরকম আপনাদের সামনে নিয়ে আসবো। আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।